ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি খুব চটজলদিতে ছিলাম, তাই হালকার মধ্যে কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সবজি দিয়ে মুরগি রান্না করব। তো তার জন্যই প্রথমে আমি গরম তেলে প্রথমে একটু রসুন কুচি, তারপর একটু পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে নিলাম। আজকে ব্রাউন কালার করব না। তারপর সেখানে 2 টুকরো তেজপাতা, 2টা এলাচ এবং একটু লবঙ্গ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তারপর এখানে আধা চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। তারপর হালকা একটু ভাজা হলে তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে দেওয়ার পর এর মধ্যে আমি একটু থেতলানো কাঁচামরিচ দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ, এরপর হাফ চা চামচের থেকেও কম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তারপর এখানে আমার কাছে ছিল মিক্স হার্ব, সেটা আমি একটু দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু কষাতে রেখে দেব। তারপর কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি ভেজিসগুলো দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করেছিলাম আলু, ব্রোকলি, ফুলকপি এবং মটরশুঁটি আর বিনস, যা যা ছিল সব কিছু দিয়ে ভালোভাবে আমি এখানে আর একটু সময় কষানোর পর তারপর আমি বেশি পরিমাণে এখানে পানি দিয়ে দিব। আজকের তরকারিটা একটু ঝোলঝোল রাখবো, বিকজ প্রচুর গরম, আর প্রচুর গরমে আমি মনে করি এরকম ওয়ান পট সিম্পল রেসিপিগুলো খুবই হেলদি হয়ে থাকে এবং বেশি মশলা ছাড়া এই যে হালকা মশলার মধ্যে যা তৈরি হয় তা খুবই মজা হয়ে থাকে। তো এই সময় আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে নিলাম। আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। তারপর টেস্ট করে নিব লবণের পরিমাপটাও একদম পারফেক্ট। তারপর যখন আর একটু পানি শুকিয়ে যাবে তারপর আমি উপরে ধনেপাতা কুচি দিয়ে আমার চিকেন রান্নাটাকে শেষ করলাম। তারপরে এই তো আমি গরম ভাতের সাথে তরকারিটা নিলাম এবং প্রচুর গরম ছিল, আমি আসলে ঠিক করে খেতে পারছিলাম না। একটু ঠান্ডা হওয়ার পর তারপর খেয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।